ইলিশের ভরা মৌসুম, ভারতেও রপ্তানি বন্ধ। এরপরও বাজারের দাম না কমার কারণ কি? জেলেদের অভিযোগ, সড়ক পথে রপ্তানি বন্ধ হলেও বন্ধ হয়নি চোরাচালান। গভীর সাগরে অবৈধভাবে ভারতের কাছে বিক্রি হয়ে যাচ্ছে ইলিশ। এছাড়া দেশের জলসীমায় ঢুকে মাছ ধরে নিয়ে যাচ্ছেন প্রতিবেশী দেশের জেলেরা। চলছে ইলিশের ভরা মৌসুম। পটুয়াখালীর জেলেরা আগের থেকে বেশি ইলিশ পাচ্ছেন সাগরে। এমন পরিস্থিতিতে সবার জন্য ইলিশ সহজলভ্য করতে বন্ধ করা হয়েছে রপ্তানিও। কিন্তু দাম কমার খবরে বাজারে গিয়ে বিভ্রান্ত ক্রেতা। আগের চড়া মূল্য গুনতে হচ্ছে ইলিশ কিনতে। এখন তো দাম কমতেছে না, আগে থেকে তো আরো বাড়তি। সিন্ডিকেটের কারণে হতে পারে, বাংলাদেশে সিন্ডিকেট ছাড়া চলে না। পটুয়াখালীর জেলেরা বলছেন, রপ্তানি বন্ধ করলেও বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশ বন্ধ করা যায়নি। প্রতিদিন শত শত ট্রলারে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ শিকার করে নিয়ে যাচ্ছেন তারা। ওরা আমাদের বাংলাদেশের ভিতরে 80 কিলো আছে, 40 কিলো ভিতরে পর্যন্ত ঢুকে। আর আমরা একবার জিজ্ঞেস করছি যে ওদেরকে, ভাই তোমরা আমাদের এখানে আসো, যে আমরা তো তোমাদের এখানে যাইতে পারি না। ওরা বলে আমরা 200 বোর্ডে লাইসেন্স নিছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এছাড়া কিছু অসাধু জেলে গভীর সমুদ্রেই ভারতীয় ব্যবসায়ীদের কাছে অবৈধভাবে ইলিশ বিক্রি করে দিচ্ছেন। ইন্ডিয়ার বোর্ডেরা সোনাদিয়ার কাছে তো মাছ কিনে নিয়ে যায়, আবার ডালসরের কাছে তো মাছ কিনে নেয়। সোনাদিয়ার ওইখান থেকে এই ডালসরের এই দিক থেকে সোনাদসর এই দিক থেকে ওরা আসে, আয়া মাছ কিনে লইয়া যায় বাংলাদেশ থেকে। ইলিশ চোরাচালান বন্ধে দেশের জলসীমায় নিয়মিত অভিযান চলছে বলে দাবি জেলা মৎস্য কর্মকর্তার। নৌবাহিনী রয়েছে, তারা সচেষ্ট রয়েছে। আশা করি আমাদের সমুদ্রের যে সভেরেন্টি, এটা তারা বজায় রাখবে। আমাদের মৎস্য সম্পদের কোনো রকমই যেন পাচার না হয়, সেই ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগ তারা দায়িত্বপ্রাপ্ত। এবং আপনি দেখবেন যে কয়েকদিন আগে কিন্তু বর্ডারে ইলিশ পাচার যেটা হচ্ছিল, সেটা কিন্তু আমাদের বর্ডার গার্ড ধরেছে। ভারতীয় জেলেদের অনুপ্রবেশ এবং ইলিশের চোরাচালান বন্ধে দেশের জলসীমায় টহল জোরদার করার দাবি জেলেদের। ডিবিসি নিউজ ডেস্ক।